না লিচু এগুলি ক্রমান্বয়ে স্বপ্নের মানে অলিক স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। 1500 টাকা দিয়ে লিচু কয়জন খেতে পারবে? হ্যাঁ, এখন অপরিপক্ক, মেডিসিন দেওয়া না কি তো তা তো জানি না। প্রথম সিজন ধরার জন্য সবাই তো আগে ভাগে আসতে চাইবে না, তবুও চোখের সামনে পড়লো তাই জিজ্ঞেস করলাম। আমার তো মনে হয় ইদানিং মানে এই আর্লি যেগুলো আসছে এগুলো স্বভাবতই আমাদের যে জাতীয় চরিত্র, আমরা খাদ্যের মানে নিরাপদ খাদ্য আমরা কিভাবে সংরক্ষণ করবে তার প্রতি তো কারোর কোনো সচেতন নাই। টাকা কিভাবে আসবে সেটার প্রতি সবার লক্ষ্য। বেচাকিনি কম আগের তুলনায়, দাম বেশি, জিনিসের দাম বেশি। এরকম নাই, এটা দেশি ফল, এটা কোনো মেডিসিন দেওয়া থাকে না, বিদেশি ফলে মেডিসিন থাকে। লিচু ফাঁকলি তো গাছে রাখতে পারে না, লিচু ফাঁকলি গাছতে না ফেলাইতে। লিচু তো আর বেশি দিন থাকে না, হাইরেস্টে 1 মাস থাকে। এখন আছে বেলা লিচু এলো, এটি বিড়ছি একটু বড়, আর এরপরে কয়দিন 10 দিন সপ্তাহ পরে আইব বোম্বাই লিচু বিজি ছোটো, বিজি ছোটো বোম্বাই লিচু বড়। কেমিক্যাল এখন তো পাকার সময় না, এখন গাছে পাকি যায়। এমনি তো গাছে কীটনাশক দেওয়া লাগে পোকামাকড়ের আক্রমণের করার জন্য, এই ছাড়া আর কোনো কীটনাশক দেওয়া লাগে না। দাম এখন 500, 450, 400 এরকম চলছে। অপরিপক্ক এগুলা, আর দামও অনেক চড়া। এটা পারাটাই ঠিক হয় নাই। আরও 2 দিন পরে পারলে, 2-4 দিন পরে পারলে সুন্দর হইতো, দেখতেও সুন্দর হইতো, মানুষের খায় তৃপ্তি পাইতো। এখন তো দাম দিয়ে কিনে নিয়ে কোনো টেস্টও হবে না, জিনিসটাও নষ্ট হইলো। আমি এটা সাপোর্ট করি না এইভাবে পেরে নিয়ে আসা কাঁচা জিনিস। এটার একটা তদারকি থাকা দরকার, এবং এই তদারকি থাকলে বাগানের যার মালিক সেও লাভবান হবে, কারণ দাম বেশি পাবে পরিপক্ক জিনিসের। আমরা তো অনেকে আছি বেকুব, চিনি না, জানি না, নিয়ে যাচ্ছি, মনে করতেছি এইটাই বোধহয় ঠিক। আসলে তো বুঝতে হবে যে কোনটা পরিপক্ক কোনটা কাঁচা। এটা তো বোঝা আমাদের কাছে ডিফিকাল্ট। ওরা হচ্ছে কেমিক্যাল দিয়ে নিয়ে আসে, লাল দেখলেই আমরা ওইটা দেখেই নিয়ে যাই, কিন্তু পরিপক্ক কিনে পরে বাসায় গিয়ে বোঝা যায় যে ওটা পরিপক্ক না। খোলার পর দেখা যায় পচা, তারপর হচ্ছে আপনার বেশি পোক্ত হয় নাই, হয় নাই, মানে খাওয়ার অনুপযোগী হয়ে যায়। এখন ভাগ্যের উপরে নির্ভর করে নিতে হয়। ব্যাগে বইরে দেবো, বাসায় যা গুনবেন, ওই 80টা হয়েছে না 90টা হয়েছে, আর আমার কাছ থেকে 100 গুনে নেবেন, ঠিক আছে? 450। লেচু হলো প্রথমে এরকম একটা ছিঁড়বে, ছিঁড়ার পরে এরকম চুলবে, চুলা এই লেচুর আগে দেখতে হবে পুটা। যদি পুটার করে লেচুর গায়ে কোনো পোকা হয় না, লেচুর পোকা হলো একমাত্র এই পুটায়। এখানেও যদি কালো হয়ে যায় তাহলে পোকা ধরছে, আর যদি এখানে সাদা থাকে তাহলে পোকা ধরে নাই। আমার লেচু 100-তে 100, 100-100, কোনো পোকা নাই, গ্যারান্টি। এটা হলো দিনাজপুরের, আমরা কিন্তু দিনাজপুরের নাম নিই না, নাম বলতেছি রাজশাহী। এটা রাজশাহীর পর চলতেছে সবাই, শুধু আমি একা না। দিনাজপুর বললে অনেকে কাস্টমাররা জানেই না দিনাজপুর কোন জায়গা, কিন্তু রাজশাহী সবাই পরে, শতকরা 95 জন রাজশাহীর নাম জানে, এবং রাজশাহীর লেচু ভালো। রাজশাহীর দিনাজপুর কিন্তু পাশাপাশি, অনেক দূরে না। যেরকম ঢাকা, গাবতলী, গুলিস্তান সবটাই ঢাকা, আসলে কিন্তু গুলিস্তানও ঢাকা, গাবতলীও ঢাকা, কারণ বাজারও ঢাকা। এই রাজশাহী আর দিনাজপুর পাশাপাশি। এইটা হলো যার এই সম্বন্ধে ধারণা নাই, সে অনেক কিছু মন্তব্য করতে পারে। লেচু একমাত্র গাছে যদি না পাকে ওই লেচু পারা হয় না, গাছে পাকলেই পারা হয়। হ্যাঁ, লেচু অনেকে কয় কেমিক্যাল দেওয়া, অনেকে কয় স্প্রে করা, এগুলো ভুল ধারণা।